একবার এক এলাকায় বন্যা এক জিনিস ভেসে আসছে, কি যে আসছে কেউ বলতে পারে না। এখন এলাকার লোকজন চিন্তা করলো, এটা কি বিপদ না আপদ, বালা না মুসিবত, রোগ না গজব, জিনিসটা কি? খুব সাংঘাতিক ব্যাপার, বন্যার পানিতে ভেসে আসছে। শেষে এলাকার একজন গণ্যমান্য মুরব্বী ব্যক্তি ছিল, লোকেরা তার কাছে গেছে, এলাকার সব থেকে বড় বুদ্ধিমান বুদ্ধিজীবী। এখন তিনিও আসছেন, আসার পরে প্রথম হাসলেন, এরপরে কাঁদলেন। লোকেরা অস্থির হয়ে গেল, আল্লাহ তাহলে বোধহয় এটা বড় মাপের কোনো গজব টজব একটা কিছু হবে। হাসলই কেন, কাঁদলই কেন? জিজ্ঞেস করলেন হাসলেন কেন? একটা সাধারণ সিম্পল জিনিস, এইটা তোরা চিনলি না, তো আমি মরার পর তোদের অবস্থা কি হবে? এই জন্য আমি হাসছি। কাঁদলেন কেন? কয় যে লজ্জার কথা কি বলবো, জিনিসটা যে কি তা আমি নিজেও বুঝি নাই। আসলে জিনিসটা হইল একটা ঢেকি। জিনিসটা কি? কথা কয়, কঠিন কোন জিনিস না। পাবলিক দেখে নাই তো চিন্তা করছে, আল্লাহ এটা কি অবতীর্ণ হইল আকাশ থেকে। তো বক্তাদের অবস্থা হলো ঢেকির মতো, এটা স্বর্গে গেলেও বাড়াই বাঁধে। কয়েকদিন ধরে ফিজিক্যাল একটা প্রবলেম ফেস করছি। আমি এ কথা বলবো না যে এই কারণে হয়েছে, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা উনি ইন্তেকালের পর, মুনতাকিল হওয়ার পর, ওনার একজন সুলুক, একজন ভক্ত, একজন মুরিদ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কবরে যাওয়ার পরে বাইজিদ বুস্তামির সাথে আপনি আপনার ফেরেশতারা কেমন আচরণ করেছে, এটা যদি একটু জানতে পারতাম ভালো লাগতো। তো উনি এশার সালাতের পরে 2 রাকাত সালাতুল হাজত পড়েছেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়েছেন। একটা পবিত্র বিছানায় ডান কাতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। নিয়ত হলো স্বপ্নে যেন আল্লাহ বাইজিদ বুস্তামির সাথে আমার একটু দেখা হয়। ইস্তেখারার নিয়ত করে শুয়ে পড়েছেন। একদিন, 2 দিন, 3 দিন উনি স্বপ্ন দেখলেন বাইজিদ বুস্তামির সাথে দেখা হলো। জিজ্ঞেস করেন, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার সাথে কেমন ব্যবহার করলো? বলো, আলহামদুলিল্লাহ ফেরেশতারা আমার সাথে ভালো আচরণ করেছে। তো হুজুর আপনার কবরের দেশের কিছু কারগুজারি আমাদেরকে শোনান, কি কি ঘটলো? বললো, আমি কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে গায়েব থেকে জিজ্ঞেস করলেন, বাইজিদ আমার জন্য কি নিয়ে আসছো? তো আমি চিন্তা করলাম, আল্লাহর কাছে কোন আমল কবুল হইছে কি হয় নাই এরকম আমার কাছে তো কোনো গ্যারান্টি নাই। আমি বললাম, আল্লাহ তেমন কোন আমল আপনার কাছে নাজাত পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য এইরকম উল্লেখযোগ্য কোন আমল আমি নিয়ে আসতে পারি নাই। তবে আমি একটা জিনিস চেষ্টা করেছি না আনার, সেটা হলো শিরক। আপনি শিরককে অপছন্দ করেন। এই পৃথিবীর মধ্যে সব থেকে যিনি একজন বড় ওয়াজি, যার ওয়াজ আরশের মালিক আল্লাহ পছন্দ করেছিলেন, তিনি হলেন হযরত লুকমান আলাইহিস সালাম আলাইহির রাহমা। যার ওয়াজ কে শুনেছেন? আল্লাহ শুনেছেন। এবং কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা তার ওয়াজ রেকর্ড করে দিয়েছেন, নোট করে দিয়েছেন। সেই লুকমান তার সন্তানদেরকে বলেছিল, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার কবর পূজা, পীর পূজা, গাছ পূজা, মাছ পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, নেতার পূজা, নেত্রীর পূজা, ব্যক্তির পূজা, নফসের পূজা, এগুলি করবে না, এগুলি শিরক। আর পৃথিবীতে দুনিয়ায় যত গুনাহ আছে সব থেকে বড় গুনাহটার নাম কি? বড় গুনাহর নাম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তো আমি আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ এই শিরকের গুনাহটা আনার চেষ্টা করি নাই। আল্লাহ তাআলা আমাকে ডেকে বললেন, বাইজিদ একদিন সকাল বেলায় তোমার পেট খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? তো লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর পেটটা খারাপ হইল কেন?
তুমি বললা ওই যে গতকালকে ঠান্ডা দুধ পান করেছিলাম, এই কারণে পেট খারাপ হয়েছে। আচ্ছা বাইজিদ বলো তো, আমার মখলুক, আমার সৃষ্টি, দুধের কি কোনো ক্ষমতা আছে তোমার পেট খারাপ করে আমার হুকুম ছাড়া? আমি বলেছিলাম আল্লাহ, কম্বলের যদি লোম বাসে, কম্বল বলে আর কিছু কথা কয় না, কম্বলের যদি লোম বাসে, বাসা বোঝেন তো, আলাদা করে, তো কম্বল বলে কিছু থাকে না। এই শিরকে আকবার, শিরকে আসগার এমন জিনিস, এটা বাঁচলে ঈমান খুঁজে পাওয়া মুশকিল। জিজ্ঞেস করা হলো চাচা কেমন আছেন? বাবারে ভালোই আছি, তো দোকানটা আছে বলে বেঁচে আছে। এরকম কথাবার্তা আপনাদের এলাকার লোকজন বলেন। মামা কেমন আছেন? বাবারে ভালোই আছি, তবে ছেলেটা বিদেশে আছে বলেই তো বেঁচে আছি, না হলে কবে মারা যেতাম। এরকম কিছু চাচা মামারা আছেন, দয়া করে ঈমান আকীদাটারে ঠিক করেন, না হলে এই ভন্ডামের টুপি দাড়ি পাগড়ি জুব্বা আবা কাবা লাগাইয়ে কোনো লাভ হবে না। কি ঠিক করতে হবে? ঈমান আর আকীদা। বলেন ঈমান আর